মরিচটা প্রচন্ড পরিমাণে ঝাল। নমস্কার ভিউয়ার্স, তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। এবং আজকের ভিডিওটা হইতেছে আমাদের টোটালি কিন্তু খাওয়া দাওয়ার উপরে। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে আমি দেখছি পাহাড়ি অঞ্চলের লোকজনরা অনেক সুন্দর সুন্দর খাবার খায় এবং তারা সবচেয়ে বেশি পছন্দ করে ভাই বয়েল খাওয়ান, ঠিক আছে। আর আজকের এই ভিডিওটা দেখার পরে যদি কারোর জিহ্বাতে জল হয়, আমি কিন্তু তার জন্য দায়ী না, ঠিক আছে। আর আজকে দেখতেই পারতেছেন এইগুলো হইতেছে টক পাতা। পাহাড়ি অঞ্চলের লোকজনরা কিন্তু এগুলো অনেক বেশি ভালোবাসে, তাই আজকে আমি এগুলোর বয়েল করছি। আর এখানে হইতেছে আমাদের একটা বেগুন আছে, আর এগুলো হইতেছে ভাই কলার যে বুকুলগুলা, এগুলা বয়েল। আর এখানে একটা টমেটো বয়েল আছে, দেখতেই পারতেছো। আর এই দিকে দেখো, এগুলো হইতেছে ভাই পাহাড়ি অঞ্চলের লোকরা অনেক বেশি ভালোবাসে লাউয়ের আগা বয়েল, ঠিক আছে। তারা নাপ্পি দেওয়া করে, হ্যাঁ। আর এইগুলো হইতেছে আমাদের প্রেশারের গাছ। এইগুলো খাইলে নাকি মানে প্রেশারে যার রুগী আছে তাদের প্রেশার কন্ট্রোলে থাকে। বাকি আমি জানি না এই গাছটার নাম কি, তো পাতাগুলো বয়েল। আর এখানে আছে আমাদের নিরামিষ তরকারি, আর এখানে আছে আমাদের এগুলোর কি বলে জেঙ্গা বয়েল, ঠিক আছে। তো চলেন আজকের খাওয়া দাওয়ার শুরু করি। আপনারা সম্পূর্ণটা দেখেন, ঠিক আছে। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের, কারণ অনেক মজার আজকের এই ভিডিওটা হইতেছে, ঠিক আছে। তো চলেন, এখানে দেখেন একটু হালকা চাল নিছি। আর এই মরিচটা ভাই অনেক জাল, জাস্ট আমি ভিডিও দেখানোর লেগে আমি মরিচটা লইছি, আসলে আমি খাইতে পারি না মরিচ। তো চলেন খাওয়ার শুরু করি ভাই, থেকে শুরু করি। একটু টক পাতা লই। অনেক সুস্বাদু ভাই, অনেক সুস্বাদু। আমি জানি না কেন জানি আমি দিন দিন পাহাড়ি অঞ্চলের রান্না বাড়ার ফ্যান হয়ে গেছি গা, বিগ ফ্যান কইতে পারো। তাদের খাওয়া দাওয়ার আমার এত ভালো লাগে, যার জন্য আজকে আমার ছোট্ট একটা প্রচেষ্টা। আর সত্যি বলতে গেলে আমি যদিও ভিডিও বানাইতেছি আপনাদের দেখানোর জন্য, তবে আজকে অনেক দিন পরে বলতে পারো আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো স্বাস্থ্যকর কোনো ভালো খাবার খাইতেছি। এইগুলো খাবার কিন্তু আমাদের অভ্যাস নাই, তাই আমার একটু কষ্ট হইলেও আজকে এগুলো আমি খামো। কারণ আমি এখন থেকে ভাই কোনো না কোনো একটা কিছু মানে বয়েল আমার খাওয়া দাওয়ার তালিকার মধ্যে আমি অ্যাড করবো আর কি, ঠিক আছে। কারণ না খাইলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবো। কারণ আমরা ভাই যারা অয়েল ভাই মশলা জাতীয় জিনিস খাইতে খাইতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে গা। এই এই মরিচটা প্রচণ্ড পরিমাণে জাল। একটু তরকারি নিয়ে নিই আগে আমি। আসলে আমাদের তেল মশলা খাওয়াটা একটু কমাইতে লাগবো। আর পাহাড়ি অঞ্চলের লোকজনরা যা খাইতেছে ভাই সব কিছু ভাই একদম স্বাস্থ্যপূর্ণ খাবার, ঠিক আছে। দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, সবচেয়ে বেশি ভাই বাঙালি যারা তেল মশলা বেশি খায় তারা হার্ট অ্যাটাকে মারা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাউয়ের আগা, ঠিক আছে। অনেক মজা। টক পাতাটা আমি এমনি নিতাম, এখন দেখতেছি যে টক পাতাই আমার অলওয়েজ ভালো লাগতেছে সব কিছুর সাথে খাইতে আর কি। আর এই হইতেছে আমাদের প্রেশারের পাতা, প্রেশারের গাছ। এগুলো খাইলে প্রেশার কন্ট্রোল হয়। একটু খাই, ঠিক আছে। হালকা লবণ দিয়ে বল করছি। এখন এইগুলো খামো। এইগুলো হইতেছে কলার বকুল, এটা একটু ট্রাই করি। এগুলারে টক পাতার শাক দিয়ে খাইতে ভালো লাগবো। মরিচ
অনেক স্বাদ, অনেক স্বাদ, অনেক স্বাদ। টক পাতাটাই আমার এত ভালো লাগছে, এটা শেষ করে দিচ্ছি আমি। টমেটো এটা আমার ফেভারিট ভাই, অল টাইম। আমার খাওয়া দাওয়ার শেষ। এই সবগুলো বয়েল খাইয়ে কিন্তু আমার মোটামুটি ফ্যাট ভর্তি হয়ে গেছে, তো এটি আমার লাস্ট। শেষ। অনেকদিন পরে একদম পুষ্টিকর কোনো ভালো খাবার খাইছি, বয়েল খাইছি। আর আমার খাবারের তালিকার মধ্যে আমি পার ডে কোনো না কোনো বয়েল জাতীয় কোনো একটা কিছু খাবার রাখুম, কারণ এগুলো খাইতে লাগবে আমাদের। আর তেল মশলা আমাদের আস্তে আস্তে করে কমাইতে লাগবে কোয়ান্টিটি, ঠিক আছে? আমরা যে পরিমাণ তেল খাই, আসলে আমরা দিন দিন অসুস্থ হইতেছি, কারণ হচ্ছে আমরা অনেক মশলা জাতীয় জিনিস বেশি খাই ভাই, অনেক ধরনের মশলা খাই আমরা। হ্যাঁ, তো এই আসতো আমাদের একটা ছোট্ট খাওয়ার ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগিয়ে থাকে ভাই, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।